এরকম খবর আসলে সত্যিই খুব দুঃখ হয়, আর মনে হয় ভারতে হয়তো কোনো জীবনের পরোয়াই নেই। দেখুন, আমরা সকলেই জানি রিসেন্টলি আরসিবি কিন্তু আইপিএল 2025 জিতেছিল, কিন্তু তার জয়ই কিন্তু বদলে গেল বর্তমানে মরণ ট্র্যাজেডিতে। বেঙ্গালুরু স্ট্যাম্পেড 11 কিল আউটসাইড চিন্নাস্বামী স্টেডিয়াম। এই বিষয়ে কিন্তু বিরাট কোহলিরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, ট্রাজিক লস, হার্টফেল কন্ডোলেন্সেস টু দ্য এফেক্টেড ফ্যামিলি, উই আর্গিউ অল আওয়ার সাপোর্টার, প্লিজ স্টে সেফ। দেখুন, ইতিমধ্যেই 3 জুন কিন্তু আইপিএল ট্রফি আরসিবির নামে হয়েছিল, আর এটা কিন্তু স্বাভাবিক ছিল। বেঙ্গালুরু ফ্যানদের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দর মহল ছিল। আর এটা ভাবতেই খারাপ লাগে যে আমাদের ইন্ডিয়ান ম্যানেজমেন্ট সিস্টেম এতটাই বাজে, প্রত্যেক বছর কিন্তু এরকম বিভিন্ন খবর স্ট্যাম্পেডের আসতেই থাকে। এখন এক্স্যাক্টলি কি হচ্ছে, যদি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আরসিবির কথা বলি, 2025 সালে যে প্রথম কিন্তু আইপিএল, সেটা কিন্তু শিরোনাম করে নিয়েছিল। ফ্যানদের মধ্যে কিন্তু এটা একটা বিরাট বড় খুশির মহল। 4 জুন কিন্তু বেঙ্গালুরুর যে চিন্নাস্বামী স্টেডিয়াম, তার বাইরে কিন্তু একটা সমাবেশ বলে সেরকম কিন্তু একটা আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটাই কিন্তু দুঃখজনক একটা স্ট্যাম্পেডে বদলে যায়। তার ফলে কিন্তু মৃত্যু ও আহতের সংখ্যা বলা হচ্ছে, মৃত্যুর সংখ্যা বলা হচ্ছে 11 জন এবং আহত বলা হচ্ছে। দেখুন, এটা চিন্নাস্বামী স্টেডিয়াম, তার পাশেই কিন্তু সামনে একটা গেট ছিল, যেখানে বলা হচ্ছে কিন্তু প্রচুর সংখ্যায় লোক কিন্তু জমায়েত হয়। যদি আমি ফটোতে দেখাই এরকম, যেখানে কিন্তু 10,000-এর ক্যাপাসিটি, সেখানে যদি 50,000-এর মতো লোক চলে যায়, তাহলে কীরকম পরিস্থিতি হতে পারে। আর এত ভিড়ের মধ্যে যদি কোনো না কোনো হাতাপাইও হয়ে যায়, সেটা কিন্তু সত্যি ভয়াবহ রূপ ধারণ করে। এখানে এসে কিন্তু জমায়েত হয়, যার ভিডিওতে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী সংখ্যায় হয়েছিল, যার জন্য কিন্তু আজকে এই ঘটনা। দেখুন, যদি ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক করে না হয়, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকবে। আর ম্যানেজমেন্ট কি করে অথরিটি দিল এত লোককে এখানে আসতে, যেখানে ক্যাপাসিটি ছিল মাত্র 10,000-এর, সেখানে যদি 50,000 লোকজন আসে, তাহলে কিন্তু এরকম হবেই। ওরা চাইলেই কিন্তু যে বিজয় মিছিল, তা কিন্তু কয়েকদিন পরেই করতে পারতো। আগে ম্যানেজমেন্ট অথরিটি ঠিক করে নিত যে কি করে সামলাবে, এক্সিট গেট, এন্ট্রি গেট কি করে কি হবে, সেগুলো যদি ম্যানেজ করা হতো, তাহলে কিন্তু আজকে এরকম স্ট্যাম্পেড দেখা যেত না। তো বোঝা উচিত ছিল যে কি করে কি হবে, এত লোকজন আসলে আমরা কি করব। এটার ফলেই কিন্তু হলো, আমরা অতীত থেকে কিন্তু কোনো রকম শিক্ষা নেইনি। এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছে, এক্স্যাক্টলি যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু ওভার ক্রাউড হয়ে গেছে। 50,000-এর মতো কিন্তু ফ্যান সেখানে চলে এসেছিল। দেখুন, এই জায়গাটা দেখে কখনো মনে হয় এখানে 50,000 লোক ধরবে, কিন্তু তারপরেও এসেছিল লোক। কিন্তু ম্যানেজমেন্টের যেটা ধারণা ছিল হয়তো 10,000 20,000 লোক আসবে, কিন্তু 10,000 20,000 লোকের মতো ক্যাপাসিটি এখানে ছিল না। কিন্তু এটা ম্যানেজ করা উচিত ছিল, কারণ ফ্যানদের মধ্যে যে ক্রেজ, এত বছর পরে যে জয়ের উৎসাহ, তা কিন্তু তারা সেলিব্রেট করতে এখানে এসেছিল। কিন্তু তারপরে কি হলো, আমরা দেখলাম মৃত্যু। দেখুন, এরকম অবস্থা, মানুষ মানুষের উপরে চড়ছে। এরকম যদি ভিড় একসাথে হয়ে যায়, তাহলে তো এরকমটা হবেই, স্বাভাবিকভাবে সাফোকেশন তো হবেই। তার পাশাপাশি যদি কোনো মানুষ বেরিয়ে আসতে চায়, সেক্ষেত্রে ধাক্কাধাক্কি থেকে শুরু করে এরকমভাবেই কিন্তু একটা স্ট্যাম্পেডের জন্ম নেয়। দেখুন, যদি হিস্টোরিক্যাল কনটেক্সটে দেখি, খেলার ইতিহাসে তো এরকম কিছু হয়নি। যদি তারপরেও বলি, 2001 সালে যে ইডেন গার্ডেন স্টেডিয়াম, সেখানে কিন্তু টিকিট যখন সেল হয়েছিল, তখন কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। বর্তমানে তো টিকিট অনলাইনেই হয়। তার পাশাপাশি কিন্তু 2013 সালে, এটা খেলা রিলেটেড না, কিন্তু গণেশ বিসর্জন যে মুম্বাইয়ে, সেখানে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং আমি যেটা বললাম, আমরা ইতিহাস বা অতীত থেকে কিন্তু আমরা শিক্ষা নেই না। আর রিসেন্ট যদি 2025-এর কথা বলি, 29শে জানুয়ারি প্রয়াগরাজে কিন্তু অলরেডি বলা হচ্ছে অ্যাটলিস্ট 30 জনের মৃত্যু বলা হচ্ছে এবং 90 জনের ইঞ্জুরি বলা হচ্ছে। এটা তো অফিসিয়াল ফিগার, যেটা প্রয়াগরাজে কুম্ভ মেলাতে হয়েছিল। আর তার পাশাপাশি যেটা নিউ দিল্লিতে ক্রাউড ঘটেছিল ফেব্রুয়ারি 15, 2025-এ, সেটা কিন্তু কুম্ভ মেলারই ট্রেন রিলেটেড ছিল, যেখানে কুম্ভ মেলার জন্য ট্রেনে কিন্তু যাত্রীরা অপেক্ষা করেছিল এবং যেখানে মিসম্যানেজমেন্ট হয়, অনেকের ধারণা ছিল এই ট্রেনে প্ল্যাটফর্মে না আসে অন্য প্ল্যাটফর্মে আসবে। এইভাবেই কিন্তু একটা স্ট্যাম্পেডের তৈরি হয়, যেখানে বলা হচ্ছে 18 জনের মৃত্যু এবং 15 জন ইনজুরি ছিল। দেখুন, এরকমটা হতেই থাকবে যদি সাধারণ মানুষের কাছে যদি সেরকম নলেজটা না থাকে, যে ভিড়ের মধ্যে না যাওয়াই ঠিক। যে অথরিটিস, তারা কিন্তু যদি আলটিমেটলি স্টেপ না নেয়, তাহলে কিন্তু পসিবল না। এরকম আজকে যেই ঘটনাটা ঘটলো, সেটা চাইলেই কিন্তু আটকানো যেত। আজকে এই ঘটনার জন্য মৃত্যু ঘটলো, তাদের জন্য দুঃখিত। তাদের আত্মার শান্তির জন্য 10 সেকেন্ড নীরবতা পালন করলাম। ওম শান্তি।